প্রেজ দ্য লর্ড, জয় যিশু। মথিলিখিত মঙ্গল সমাচার 11:34 থেকে 11 পর্যন্ত। আমরা 34 থেকে শুনি। এমনটি মনে করো না যে আমি পৃথিবীতে শান্তি আনার জন্য এসেছি। শান্তি নয়, খড়গই আনার জন্য এসেছি। কেননা আমি পিতা থেকে ছেলেকে, মা থেকে মেয়েকে ও শাশুড়ি থেকে পুত্রবধূকে বিচ্ছেদ করতেই এসেছি, আর নিজ নিজ পরিবার পরিজনদের হবে মানুষের শত্রু। খ্রিস্ট যিশু ঈশ্বরের সন্তান। যিশু কি বললেন? আসলে যিশুকে বিচ্ছেদ করার জন্য পৃথিবীতে এসেছেন? এই পাঠটার এই লাইনটা আমার অনেক হৃদয় স্পর্শ করেছে। যিশু কি বললেন? আর নিজ নিজ পরিবার পরিজনই হবে মানুষের শত্রু। যে কেউ নিজের পিতা বা মাতাকে আমার চেয়েও বেশি ভালোবাসে, সে আমার যোগ্য নয়। ঈশ্বরের সন্তান, যিশু কি বলছেন? আসলে কি আমি এবং আমরা পরিবারের চেয়েও বেশি ভালোবাসি ঈশ্বরকে? এমনটি মনে করো না যে আমি পৃথিবীতে শান্তি আনবার জন্য এসেছি। আসলে এটার মানে কি? কেন? যিশু তো শান্তিময়, যিশু তো শান্তি। যিশু বলেছেন না, আমার এই শান্তি তোমাদের দান করছি। তাহলে কেন যিশু অশান্তি নিয়ে আসবে? ঈশ্বরের সন্তান, তখনও এখনো যিশুকে গ্রহণ করার মানুষ অত্যাচারিত, অপমানিত, অবহেলিত। যখন যিশুর শিষ্যরা ঘর ছেড়ে বের হয়ে তার অনুসরণ করলো, এতটাও সহজ ছিল না। তাদের প্রত্যেকের জীবনে কঠিন পরিস্থিতি তারা ফেস করতে হয়েছিল, পাড়ি দিতে হয়েছিল। এই কঠিন পরিস্থিতিগুলো পাড়ি দিয়ে শেষ পর্যন্ত তারা যিশু খ্রিস্টকে অনুসরণ করেছিল। ঈশ্বরের সন্তান, খ্রিস্ট যিশুতে আমার ভাই ও বোনেরা, এখনো আমরা শুনি ধর্ম নিয়ে গন্ডগোল, ঝগড়া, অশান্তি। কেউ যদি খ্রিস্ট যিশুতে বিশ্বাস করে এবং তাকে তার জীবন সমর্পণ করে, তাহলে বলে ধর্ম পরিবর্তন করেছে। এই বলে তারা গির্জা মানুষ মারামারি করতে আসে, গির্জা ভাঙচুর করে, অত্যাচার করে, পুরোহিতদের অপমান করে, অত্যাচার করে, হয়রানি করে। এখনো এটা চলছে। তাই যিশু বলেছে, তোমার ঘরেই তোমার ছেলে, পুত্রবধূর সন্তান, পরিবার মানুষই তোমার বিরুদ্ধে আসবে। আর এটা হচ্ছে আমার এবং আপনার জীবনে। একবার চিন্তা করে দেখেন, যখন আমরা যিশুকে গ্রহণ করি, তখন মানুষ আমাদের কত কি বলে, কত রকমের অভিযোগ করে, আমাদের অপমানিত কথা শোনায়। তারপরও কি আমরা যারা সত্যি ঈশ্বরের সন্তান, আমরা কি থেমে আছি? আমরা শুনি কিন্তু মুখে বলতে পারি না। কিভাবে আমাদের শান্তি থাকবে? যিশু তাহলে এখানে কি বললেন? এমনটি মনে করো না যে আমি পৃথিবীতে শান্তি আনবার জন্য এসেছি। শান্তি নয়, খড়গ আনার জন্য এসেছি। তাহলে যখন আমাদের কেউ অপমান করে, আমাদের প্রতিরোধ করার চেষ্টা করে, তখন আমরা জবাব না দিয়ে কিভাবে শান্তিতে থাকতে পারি? তখন কি আমাদের শান্তি থাকে? কিন্তু তখন আমাদের মুখ বন্ধ করার পর সে শান্তিটা কি আমরা পাই? কেউ যদি আমাদের অপমান করে, আমরা অস্থির হয়ে যাই। কেউ যদি কটু কথা শোনায়, আমরা তা বলার জন্য, প্রতিবাদ করার জন্য অস্থির হই।
তখন আমাদের মনে সেই শান্তিটা থাকে না। তাই যিশুর শিষ্যরাও অনেক অশান্তি, বিশেষ করে সাধু পল কত পরিস্থিতি ফেস করে তারপরে সে যিশুর সঙ্গে ছিল, তার সঙ্গ ছেড়ে চলে যায়নি। এখনো আমরাও সমস্ত পরিস্থিতি, পরিবারের সমস্যা পরিবার থেকে আসতে পারে, স্বামী বউকে প্রতিরোধ করতে পারে, ছেলে মাকে করছে, পুত্রবধূ শাশুড়িকে করছে, শাশুড়ি পুত্রবধূকে করছে। শুধু প্রার্থনা 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 নিয়ে বসে থাকলেই হবে, আর কোনো কাজ নেই। আপনার এবং আমার জীবনে যদি ধ্যান করি এবং চিন্তা করি, দেখবে প্রতিদিনই এই খড়গ আমাদের জীবনে আসছে, তখন শান্তি আমাদের মধ্যে থাকে না। কারণ ঈশ্বরকে অনুসরণ করতে হলে আমাদের আত্মীয় স্বজন সন্তান ত্যাগ করতে হবে। তবেই যিশু বলেছেন, তোমার ক্রুশ বহন করে আমার অনুসরণ করো। যে নিজের ক্রুশ বহন করে আমায় অনুসরণ করে না, সে, আমরা শুনি বাইবেল থেকে, আর যে নিজের পরিবার পরিজন হবে মানুষের শত্রু। যে কেউ নিজের পিতা বা মাতাকে আমার চেয়েও বেশি ভালোবাসে, সে আমার যোগ্য নয়। যে কেউ ছেলে বা মেয়েকে আমার চেয়েও বেশি ভালোবাসে, সেও আমার যোগ্য নয়। যে কেউ নিজের ক্রুশ তুলে নিয়ে আমার পদক্ষেপে আমাকে অনুসরণ না করে, সে আমার যোগ্য নয়। যে কেউ নিজের প্রাণ খুঁজে পায়, সে তা হারাবে, আর যে কেউ আমার জন্য নিজের প্রাণ হারায়, সে তা খুঁজে পাবে। খ্রিস্টে আমার প্রিয়জনেরা, ঈশ্বরের সন্তান, যিশু কি বললেন? তোমার নিজের ক্রুশ বহন করে তার অনুসরণ না করলে সে আমার যোগ্য নয়। সে ক্রুশ কি? সে ক্রুশ কি? তোমার জীবনের প্রতিটা পরিস্থিতি যা ঈশ্বরকে অনুসরণ করার জন্য তুমি ফেস করো। তাই তোমার মার ভালোবাসার ঊর্ধ্বে যেতে হবে যিশুর জন্য ভালোবাসা। তোমার সন্তান ভালোবাসার ঊর্ধ্বে যেতে হবে ঈশ্বরের ভালোবাসাতে। এতটাও সহজ না বাণী প্রচার করা, এতটাও সহজ না ঈশ্বরকে অনুসরণ করে সবকিছু ত্যাগ করা। ঈশ্বরের সন্তান, আমি আমার জীবন সাক্ষ্য থেকে বলি, যখন আমি আমার বাড়িতে ফোন দেই, তখন মার সাথে ভাইয়ের হয়তো তাদের কথা কাটাকাটি হয়, ঝগড়া হয়। যদি আমি তাকে কিছু বলি, তখন বলে, কি করে তোমার ঈশ্বর? এত তো প্রার্থনা করো, এত তো ঈশ্বরে। কত অভিযোগ পরিবার থেকে আসে। আপনজন মানুষও বলবে, সারাক্ষণ বাইবেল বাইবেল নিয়ে বসে থাকো, আর কোনো কাজ নেই। অভিযোগগুলো কোথায় থেকে আসে? পরিবার থেকে আসে। কিন্তু তোমার ভালোবাসা যদি তাদের চেয়েও ঈশ্বরের প্রতি বেশি হয়, তখন সে অভিযোগ কোনো অভিযোগ হৃদয়ের শান্তি নষ্ট করে না। আর যদি ভালোবাসা ঈশ্বরের থেকে তোমার কম হয়, তাহলে সেই অভিযোগ তোমার মনের শান্তি নষ্ট করে দেবে। তুমি ঈশ্বরের প্রার্থনা করবে না, তার বাণী প্রচার করবে না, তাকে অনুসরণ করবে না, ছেড়ে দেবে। মানুষের কথায় তোমার ভিতরে কষ্ট ফিল হবে। আর যদি তোমার ভালোবাসা সব মানুষের চেয়েও, তোমার পরিবার চেয়ে ঊর্ধ্বে যায়, তাহলে তুমি তাদের ত্যাগ করে ঈশ্বরের সাথে যুক্ত থাকবে। সেটাই হলো ক্রুশ বহন করে তাকে অনুসরণ করা। কারণ তোমার রাজা, তোমার সেই ত্রাণকর্তা, যে তোমাকে জীবন দিয়েছেন এবং তুমি জীবিত বেঁচে আছো, সে মুক্তিদাতা, তার ভালোবাসায় তোমার অন্তর ভরে যাবে। তখন কোনো বাধা, কোনো ভয়, কোনো মা, কোনো স্বামী, শাশুড়ি, কারো কোনো কথাই তোমার জীবনে কার্যকর হবে না। কারণ যেভাবে যিশুর শিষ্যরা কত কিছু সমস্যা ফেস করে যিশুকে অনুসরণ করেছিল, কোনো চাবুক, কোনো জেলখানা, কোনো মারধর তাদের আটকে রাখতে পারে না ঈশ্বরের বাণী সুসমাচার প্রচার করা থেকে।
পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত তারা সুসমাচার প্রচার করেছিল। তার ভালোবাসার টানে, তার ভালোবাসা এত গভীর। তাই ঈশ্বরের সন্তান আমি এবং আপনারা খুঁজে দেখি আসলে আমাদের জীবনে প্রধান কি, আসলে কি আমরা যিশুকে অনুসরণ করি, তাকে ভালোবাসি, নাকি জগতের মানুষ, এই আত্মীয় স্বজন, ফ্যামিলি, তাদের কথা শুনে আমরা নিভে যাই। যেটা শয়তান চায় আমরা যেন জ্বলে না থাকি, আমরা নিভে যাই। ঈশ্বরের সন্তান যিশু এখানেও বললেন খুঁজে পায় সে তা হারাবে, আর যে আমার জন্য নিজের প্রাণ হারায় সে তা খুঁজেই পাবে। তোমাদের যে গ্রহণ করে সে আমাকেও গ্রহণ করে, আর আমাকে যে গ্রহণ করে সে তাকেই গ্রহণ করে আমাকে যিনি প্রেরণ করেছেন। নবীকে নবী বলে যে গ্রহণ করে সে নবীর মজুরি পাবে, আর ধার্মিককে ধার্মিক বলে যে গ্রহণ করে সে ধার্মিকের মজুরি পাবে। যে কেউ এই ক্ষুদ্র দুজনের মধ্যে কোনো একজনকে শিষ্য বলে কেবল এক ঘটি ঠান্ডা জল খেতে দেয়, আমি তোমাদের সত্যি বলছি সে কোনো মতে নিজের মজুরি থেকে বঞ্চিত হবে না। যিশু কি বললেন? আমি সত্যি বলছি। যেখানে সত্যি লেখা থাকে সেখানে যিশু প্রমিস করে, যদি তার শিষ্যদের, যদি তার ভক্তদের তুমি এক ঘটি ঠান্ডা জল, সেটা কি হতে পারে? তোমার দশম অংশ হতে পারে, তোমার সহভাগিতা, তোমার সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, মিশনের জন্য কাজ করা। তুমি ভেবো না শুধু আমি দিচ্ছি দিচ্ছি, কিন্তু যখন তুমি দিচ্ছ আর তখনই তুমি নিচ্ছ কিভাবে? দেখো এখানে বলে দিয়েছেন যিশু, নবীদের নবী বলে যে গ্রহণ করে সে নবীর মজুরি পাবে, আর ধার্মিককে ধার্মিক বলে যে গ্রহণ করে সে ধার্মিকতার মজুরি পাবে। যে কেউ এই ক্ষুদ্র দুজনের মধ্যে কোনো একজন শিষ্যকে বলে কেবল এক ঘটি ঠান্ডা জল খেতে দেয়, আমি তোমার সত্যি বলছি সে কোনো মতে নিজের মজুরি থেকে বঞ্চিত হবে না। আর সেটাই হলো পুরস্কৃত করবেন ঈশ্বর তোমাকে। যখন তুমি দিচ্ছ তখনই তুমি নিচ্ছ। যাকে তুমি যে দান করছো একই অনুগ্রহ তুমিও পাচ্ছ। সে ব্যক্তি তোমার স্পিরিচুয়াল ফাদার হোক, তোমার মিশনের ফাদার হোক, সে সহভাগিতা যেখানেই হোক, তুমি যখন দিচ্ছ একই আশীর্বাদ তোমার মধ্যেও আসছে। যে আশীর্বাদ যিশু কারোর জন্য পক্ষপাত করেন না, তোমার আধ্যাত্মিক ফাদার গুরুদের দিচ্ছেন, একই আশীর্বাদ তোমার উপরও বর্ষিত হচ্ছে। যিশু এখানে বলছেন একই পুরস্কার তুমিও পাবে, তোমাকেও পুরস্কৃত করবে। তাই তুমি ভেবো না আমি শুধু পয়সা জমা করে রাখি, আমি আমার মণ্ডলীর জন্য, আমার আধ্যাত্মিক গুরুদের জন্য কোনো সাহায্যই যদি না করি তাহলে বিধায় সেই অর্থ। তাই ঈশ্বরের সন্তান এইভাবে আমরা আশীর্বাদ পেয়ে থাকি। কিছু পেতে হলে কিছু দিতে হয়। যেভাবে যিশু বলেছিল তোমাদের কাছে কটা রুটি এবং কটা মাছ আছে আমার কাছে নিয়ে আসো, সেখান থেকে যিশু ঝুড়ি ঝুড়ি খাবার বানিয়েছিল, 5,000 মানুষ খাওয়িয়েছিল। কারণ বলেছিল যা আছে তা নিয়ে আসো। তুমি যখন তোমার কাছে যা থাকে তখন তুমি সেটা যদি তুমি সাহায্য করো এবং তোমার দশম অংশ তুমি দাও এবং তোমার সাহায্য সহভাগিতার হাত বাড়িয়ে দাও, একই পরিমাপে তুমিও আশীর্বাদ হবে, আশীর্বাদের পাত্র হবে, তুমি পাবে। যেমন আমি আমার আধ্যাত্মিক ফাদার জজের কাছে একজনের জন্য প্রার্থনা চাইলাম। আমি আমার নিজের জন্য কিছুই বলিনি, কিন্তু যার জন্য চেলাম উনিও প্রার্থনা তার জন্য বলা হলো এবং আমাকেও বলা হলো, আমার নাম ধরে প্রার্থনা করা হলো। কেন? আমি তো চাইনি। কারণ যে মুহূর্তে তুমি যার জন্য উপকার করবে সেই মুহূর্তে সে আশীর্বাদ অনুগ্রহ তোমার জন্য নিক্ষিপ্ত। খ্রিস্টে আমার প্রিয়জন ঈশ্বরের সন্তান, আমরা যেন এটা বুঝতে পারি। আমরা শুধু ব্যাংকে ধন জমা করিয়ে রাখি না, আমরা যেন তা ব্যবহার করি।
আমাদের অনন্ত জীবনের জন্য এবং স্বর্গরাজ্যের জন্য যে কি ধন আমার জন্য জমা আছে। ঈশ্বরের সন্তান, তাই ঈশ্বরকেও অনুসরণ করা, তার ঊর্ধ্বে যখন তুমি যেতে পারবে, তখন এই শান্তি, বিচ্ছেদ, কোনো কিছুই, অশান্তি তোমার মধ্যে কাজ করবে না। 12 জন শিষ্যের মতো যেভাবে তারা ঈশ্বরের বাণী প্রচার করার জন্য তারা ক্ষুধিত ছিল, তৃষ্ণিত ছিল, কোনো মৃত্যুকে তারা ভয় করেনি, তেমনি হবে তোমার অ্যাটিটিউড, তোমার গৌরব, ঈশ্বরের জন্য তোমার অহংকার এবং তার বাণী মেনে চলা, প্রচার করা, তাকে অনুসরণ করা। যীশু খ্রিস্টের বাণী এবং ভালোবাসা আপনার জীবনে পূর্ণতা নিয়ে আসুক। জয় যীশু।